একটা জিনিস দেখবেন, আপনাদের এই নির্বাচনের শুরু থেকে বিএনপি এই আইন অঙ্গনে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছে। নির্বাচন কমিশনে 10 জন থাকার কথা ছিল, সেই 10 জনে 5 জন করে থাকার কথা ছিল, কিন্তু এই বিএনপি তাদের সমর্থিত প্যানেল প্রধান নির্বাচন কমিশনার নিয়েছে, আবার 10 জনে 8 জন নিয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় দখলদারিত্ব শুরু করেছে, যেটা থেকে বিচার অঙ্গন পর্যন্ত মুক্তি পাচ্ছে না। তাহলে এই বিচার অঙ্গন এটা যেদিন তাদের ক্ষমতার মধ্যে কুক্ষিগত হবে, ওই দিন বাংলাদেশ স্বৈরাচারের পথে হাঁটাটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচন কমিশনটা গিয়েছে, কিন্তু আগামী 29-30 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে একটা ভোট আপনারা আপনাদের জায়গা থেকে কাউকে চুরি করতে দিবেন না। মনে রাখবেন, এই একটা ভোট শুধু একটা ভোট না, এই একটা ভোট শুধু আমানত না, এই একটা ভোট জনগণের একটা বিশ্বাস যে আগামীতে জনগণ আপনাকে ভোট দিলে আপনি রক্ষা করতে পারবেন কি পারবেন না। জনগণ আপনাকে কয়বার বিশ্বাস করবে, আমাকে কয়বার বিশ্বাস করবে। এই জন্য যেমন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, তেমনি প্রত্যেকটা মানুষের ভোটটা রক্ষা করার জন্য আমাদেরকে শক্তিশালী ভূমিকায় আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে হবে। আমি আপনাদেরকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সবুজ প্যানেলে 3 জন প্রার্থী রয়েছেন, এজিএস হিসেবে রয়েছেন, 2 জন সদস্য হিসেবে রয়েছেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, আমাদের লড়াইটাতে বিন্দু মাত্র বিভাজন করার কোনো সুযোগ নেই। আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের সামান্য বিভাজন আমাদেরকে বিজয়ের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। আমরা যেন একসাথে কাজ করে আমাদের এই সবুজ প্যানেলের বিজয় নিশ্চিত করতে পারি। এবং আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলে দেই, এই ঢাকা আইনজীবী আমাদের যে নির্বাচন, এই নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমরা যদি সেদিন বিজয়ের মালা আমাদের প্রার্থীদেরকে পড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটি জেলা নির্বাচনে বাংলাদেশে এই ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই একসাথে কাজ করবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলে আমাদের বিজয়ের লক্ষ্যে পৌঁছাবো। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।